কথাই বলে টাকা ছাড়া গাছের পাতাও নড়ে না, কিন্তু টাকা ছাড়া অনেক কিছু নড়ে, আবার অনেক কিছু মিলে। যেমন কক্সবাজার জেলার দায়রা জজ আদালতের আঙিনাতে একটি ঘটনা বলি, সেটি হলো লিগ্যাল এইড। লিগ্যাল এইডের অর্থ হচ্ছে বিনা খরচে আইনি সহায়তা পাওয়া, এবং সেটি সরকার সেটির অর্থটা বহন করে। কিন্তু যারা ভুক্তভোগী সাধারণ মানুষ, নিরীহ মানুষ, অসহায় মানুষ, তারা বিনা টাকায় বিনা খরচে এই আইনি সেবাটা পেয়ে থাকেন। একজন সিনিয়র সহকারী জজ, তিনি লিগ্যাল এইড অফিসার হিসেবে আছেন, তার নিয়ন্ত্রণে, তার দায়িত্বে এই সমাধানগুলো হয়। এবং আমরা বিস্তারিত জানবো অ্যাডভোকেট প্রতিভা দাস, তাকে পেয়েছি, তিনি লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী। এবং আপনাকে স্বাগত জানাচ্ছি এসএবিসিতে। যদি একটু বলতেন আমাদেরকে যে আসলে লিগ্যাল এইডের সেবাটা আপনারা কেন দেন, আর তাছাড়া আরেকটু সম্পর্ক প্রশ্ন থাকবে এর সাথে, যে আইনজীবী সাধারণত আপনারও তো পরিবার আছে, সংসার আছে, জীবন আছে, তো টাকা ছাড়া কেন এই আইনি সেবাটা আপনারা দিচ্ছেন? আপনারা তো আমি জানি যে টাকা নেন না, কেন টাকা নেন না? তো এখানে যে বিষয়টা বলবো, আসলে মানবিকতার একটা বিষয় আছে। আমরা আসলে সবার প্রফেশনাল আছে, সবাই আসলে টাকার জন্য আসে, কিন্তু প্রফেশনের সাথে সাথে কিন্তু কিছু লিগ্যাল এইডও দিতে হয় আর কি। কারণ মানবিক বলে বিষয়টা একটা বিষয় আছে এই কারণে। আর এখানে লিগ্যাল এইডের যে বিষয়টা বলবো, যেখানে যারা মামলা করতে আসে তারা কিন্তু একেবারে বিনা টাকা এসে, আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে জানাতে চাই যে প্রায় প্রতিটা জেলায় কিন্তু একটা লিগ্যাল এইড অফিস আছে। আমাদের জনসাধারণ হয়তো বা জানে না, অনেক দেখা যায় টাকার কারণে বিনা টাকায় তারা মামলা পর্যন্ত আসতে চায় না। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে প্রতিটা জেলায় কিন্তু একটা লিগ্যাল এইড অফিস আছে, এবং এটা প্রতিটা কোর্ট প্রাঙ্গণে এই লিগ্যাল এইড অফিসটা আছে। এবং যারা টাকার কারণে জন্য আপনার মামলা করতে পারছেন না, তাদেরকে সবাইকে বলবো, আপনারা যেখানে তিনি শুনে থাকেন যে টাকার কারণে মামলা করতে পারছেন না, আপনারা জেলা লিগ্যাল এইড অফিসে পাঠিয়ে দেবেন। সেখানে সিনিয়র সহকারী জজ পদমর্যাদার একজন অফিসার থাকে, তিনি এই মামলাগুলো ডিল করেন, এবং তিনি প্রথমে উভয় পক্ষের মধ্যে আপোষ করার চেষ্টা করেন। যদি কোনো কারণে আপোষ না হয়, তাহলে সেটা কিন্তু প্যানেল আইনজীবী, যে আমরা যে কদিন প্যানেল আইনজীবী আছে, তাদের মাধ্যমে সেই মামলাগুলো পরিচালনা করা হয়। সাধারণত জজ মানে হচ্ছে উনি একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকেন। জজ পর্যন্ত কিন্তু সাধারণ পাবলিক, গরিব মানুষ, অসহায় মানুষ, কোনো বিচার প্রার্থী, ফরিয়াদি জজ পর্যন্ত গিয়ে সরাসরি কথা বলতে পারেন। কিন্তু এই লিগ্যাল এইডে আমরা দেখেছি জজের সামনে গিয়ে বসে জজের সাথে নিজের মনের দুঃখ, কষ্ট এবং অনেকগুলো খোলামেলা কথা, যেগুলো বলা যায় না এরকম কথাও কিন্তু জজকে বলতে পারে। এই যে একটা সুযোগ সুবিধা, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। আপনি মনে করেন যখন আমরা কোর্টে যখন মানুষ সাক্ষী দেয় বা কিছু দেয়, আমরা আইন মতো বলে, আইনের বাইরে কোনো কিছু বলেন, কিংবা উকিল যেটা বলেছে এটার বাইরে কোনো কিছু বলে না। কিন্তু এই লিগ্যাল এইডে যখন আপনি একটা বিচার সালিশ করবেন, তখন কিন্তু অত আইনগত বিচারে আমরা যাই না। তখন হচ্ছে উভয় পক্ষের মধ্যে কীভাবে আপোষ করে কীভাবে একটা চূড়ান্ত ফলাফল, উভয় পক্ষ যাতে খুশি হয় সেরকম একটা চূড়ান্ত ফলাফল দেওয়া যায়, সেই ব্যবস্থাটা করে। এবং এখানে এসে যেহেতু একটা জজ সাহেবের সামনে দুজনেই খুব ইনফর্মালভাবে যেহেতু কথাবার্তা বলছে, সেখানে কিন্তু আসলে কোনো রাগঢাক থাকে না যে তুমি কয়েক বছর ধরে বাপের বাড়িতে আছো, কিংবা তুমি কতদিন ধরে সে তোমাকে খরচ করে দিচ্ছিলে। এইসব বিষয়ে আসলে উভয় পক্ষের মধ্যে যখন একজন একজনের সাথে কথা বলে, তখন আর কোনো রাগঢাক থাকে না। তখন কিন্তু আসল সত্যিটা মাননীয় সহকারী জজের সামনে কিন্তু বেরিয়ে আসে। তখন সেটা বুঝে আসলে একটা তখন আপোষ করে দেওয়া বেশি ইজি হয়। এমনি কোর্টে যখন কোনো মামলা হয়, তখনই তুলনায় আসলে লিগ্যাল এইডের অফিসে বসে যখন জজের সামনে যখন একটা কথা বলতে, তখন আপোষটা করা অনেক বেশি সহজ হয়। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অ্যাডভোকেট প্রতিভা দাসের সাথে, তিনি লিগ্যাল এইডের একজন প্যানেল আইনজীবী। আর লিগ্যাল এইডের কক্সবাজারের যেটা কমিটি, সেটার জেলার প্রধান যিনি আছেন, অর্থাৎ চেয়ারম্যান দায়িত্ব পালন করেন জেলা ও দায়রা জজ মুন্সি আব্দুল মজিজ, তিনি হচ্ছেন কক্সবাজারের লিগ্যাল এইডের প্রধান। এবং জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে যিনি দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী জজ, তিনি সাজ্জাদুন্নেসার লিপি। এবং তিনি আমাদেরকে একটি তথ্য জানিয়েছেন। এই তথ্যটি হলো গত এক বছরে প্রায় 1100-রও বেশি মামলা নিষ্পত্তি হয়েছে, এবং মানুষ হাসি মুখে এই লিগ্যাল এইডের আইনি সেবা নিয়ে তারা এখান থেকে বাড়ি ফিরে গেছে। আর 1 কোটি টাকারও বেশি তারা মানুষের কাছ থেকে যেটি অধিকারের টাকা, সেটি আদায় করে দিয়েছেন, এবং এটিও দেনমোহর এবং অন্যান্য সামগ্রী বিভিন্নভাবেই টাকাটা আদায় করে দেওয়া হয়েছে বলে আমাদেরকে লিগ্যাল এইড অফিসার সাজ্জাদুন্নেসা, তিনি আমাদেরকে এই তথ্যটি নিশ্চিত করেছেন। এবং লিগ্যাল এইডের সেবাটি আসলে নেয়ার জন্য আমরাও সকলের কাছে আহ্বান জানাবো, সকলে যেন এই লিগ্যাল এইডের সেবা নিয়ে, মানুষ অনেকেই আছেন টাকা পয়সা ছাড়া, টাকা পয়সার জন্য অনেকেই আছে বিটে বাড়ি বিক্রি করে দিয়ে নিঃস্ব হয়ে গেছে, কিন্তু মামলা শেষ করতে পারেনি, এরকমও অনেক আছে। সব মিলিয়ে আইনি সেবাটা নেওয়ার জন্য বিনা খরচে, সরকারি খরচে আইনি সেবা নেওয়ার জন্য লিগ্যাল এইড অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। আর এই লিগ্যাল এইডকে দীর্ঘস্থায়ী করে রাখার জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন সাধারণ যারা ভুক্তভোগী আছে তারাই। এই ছিল আমার কাছে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে সর্বশেষ খবর।